নমস্কার, ফোকাস রিপোর্ট এখনকার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানীর বনমালীপুর, গণরাজ্য চৌমুহনী সহ চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা। ফলে চরম দুর্ভোগের শিকার এলাকার জনগণ। এরই মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে দলবাজি। এই সমস্ত অভিযোগ নিয়ে শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকটে এক ডেপুটেশন প্রদান করে বিজেপি ৯ বনমালীপুর মন্ডল কমিটি। ডেপুটেশনের নেতৃত্ব ছিলেন বিজেপি নেতৃত্ব রতন চক্রবর্তী। সামান্য বৃষ্টি হলেই সমস্ত আগরতলা ডুবে যায়। আমরা আজকে বনমালীপুর মন্ডলের পক্ষ থেকে এখানে ডিএম সাহেবের কাছে এসেছি। বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্তর বাড়ির সামনে থেকে বনমালীপুর দিঘির পাড় সহ এই বিস্তীর্ণ এলাকা গণরাজ্য চৌমুহনী সহ প্লাস আমাদের চন্দ্রপুর, পুরোটা চন্দ্রপুর সমস্ত ডুবে যায়। ওইখানকার এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে। পর্যাপ্ত কোনো ত্রাণ নেই। ত্রাণ নিয়ে দলবাজি, সময় মতো ত্রাণ পৌঁছানো হয় না। এদিকে নদীর পার ভেঙে ভেতরে ঢুকে গেছে। দেবটা মুরার থেকে শুরু করে হাওড়া নদীর ব্রিজটা যেটা হয়েছে বলদাকালে, সেই দিকে ভাঙন হয়েছে এবং মেশিনগুলো কাজ করছে না। আগামী ২১শে জুলাই রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় যুব মোর্চার সভানেত্রী পুনম মহাজন। রাজ্যে এসে এই দিন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্য বিজেপি যুব মোর্চার নেতৃবৃন্দগণ। প্রকৃত অর্থে ৩৭.৫ লক্ষ রাজ্যবাসীর পক্ষে মুক্তির একটা যে আন্দোলন গড়ার লক্ষ্যে এবং প্রতিশ্রুতিবদ্ধভাবে আমাদের রাজ্য সভাপতি অনর যে মুক্তি এই রাজ্যের কিভাবে আমাদের রাজ্যবাসীকে মুক্তি করা যায়, সেই লক্ষ্যে উনি বিভিন্ন কর্মসূচি, আন্দোলন, প্রতিবাদ এবং সত্যিকারের অর্থে উনি গ্রহণ করেছেন। পৃথক রাজ্যের বিরোধিতা করে আগে বিধানসভায় প্রস্তাব পেশ করা হয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে আইপিএফটির পৃথক রাজ্য সংগঠনের দাবির তীব্র বিরোধিতা করে একথা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি জানান, আইপিএফটির এই আন্দোলনের ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজ্যবাসীকে। পাশাপাশি এই আন্দোলন প্রত্যাহারের আহ্বান রাখেন বিজন ধর। জাতীয় সড়ক এবং রেল যোগাযোগ বিচ্ছিন্ন করবার জন্য যে অবরোধ আইপিএফটি এনসিতে বর্মা গোষ্ঠী চালিয়ে যাচ্ছেন, তার ৫ দিন আজকে। এতে সামগ্রিকভাবে রাজ্যবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা স্টেট কাউন্সিলের পক্ষে। স্টেট কাউন্সিল বলতে ভারতীয় সংবিধানের কোন জায়গাতে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এই শব্দ। টেরিটোরিয়াল কাউন্সিল আছে, অটোনোমাস কাউন্সিল আছে, কিন্তু স্টেট কাউন্সিল বলতে এরকম কোন শব্দ নেই। আমরা স্পষ্ট বলি, যদি তারা মিন করে থাকেন এইটা যে ২৪০A এই ধারাতে স্বশাসিত রাজ্য গঠনের কথাই বোঝাচ্ছেন, আমরা তার তীব্র বিরোধিতা করব। সময় এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত ১০ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা, ভূগোল, অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। A practical English grammar and composition ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী।
বলুন। রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার? কি গো, আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XP8s, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. हजारों सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्टे होंगे यहाँ। इकबाल हमारा आशिया है, इकबाल्स होके हम नाज है। इकबाल यूनिवर्सिटी, त्रिपुरा।
ফিরে এলাম বিরতির পর। আইপিএফটির জাতীয় সড়ক রেলপথ অবরোধ কর্মসূচি 5 দিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অবরোধ প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানান আইপিএফটির এমসি দেববর্মা। তিনি জানান দিল্লিতে অবস্থান করছেন দলের 2 প্রতিনিধি। কেন্দ্রীয় সরকারের সাথে প্রতিনিধিদের আলোচনা সিদ্ধান্তের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে বলে জানান এমসি দেববর্মা। আচ্ছা, কথা চলছে মিনিস্ট্রিতে? কথা চলছে কিনা এই ফিডব্যাক এটা পাইছি না, তারা এখন মিনিস্ট্রি। আচ্ছা, হোম মিনিস্ট্রিতে আছে। হোম মিনিস্ট্রিতে আছে। আচ্ছা, তো যদি আপনারা যদি সেখানে পজিটিভ কোনো রেসপন্স না পান তো আপনারা কি করবেন তখন? রেসপন্স নেগেটিভ বা পজিটিভ তো থাকবেই একটা, তাই না? এটা পজিটিভ হওয়ারই কথা। এই কারণে এই তো আগে ডায়লগুলো যেটা হয়েছে এটা তো হাফ ডান হয়ে গেছে, কাজে এটাকে টোটালি এখন নেগেটিভ করার অসুবিধা। আচ্ছা, স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কোনো রেসপন্স আছে? স্টেট গভর্নমেন্ট গতকাল আবার প্রেস নোট দেওয়া করছে, রিকোয়েস্ট করছে এটাকে উদ্যোগ করার জন্য। এটাই আর কোনো রকম ডিসকাশন হয়ে কিছু করে না। কিন্তু পরশুদিন আপনাদের একজন জেনারেল সেক্রেটারি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে স্টেট গভর্নমেন্ট যদি ইতিমধ্যে কোনো পজিটিভ রেসপন্স না দেন তাহলে আপনারা বিকল্প সড়কগুলো অবরোধ করবেন। আদৌ কি এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে আপনাদের? এগুলো সেটা কিভাবে ব্যক্তিগতভাবে অভিমত করতে আমরা জানি না। আমরা যে কোনো সিদ্ধান্ত যেই করি না কেন এখন 10 জুলাই থেকে অনুবাদ, এটা ফাইনাল সিদ্ধান্তটা এটা আমরা রিভিউ কমিটি মিটিং ছাড়া হয় না। আইপিএফটির আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান এই আন্দোলনের ফলে তাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে। শহরের সাধারণ মানুষ, যান চালক থেকে শুরু করে সকলেই এই আন্দোলনের বিরোধিতা করছে। অন্যদিকে এই অবরোধের ফলে প্রতিদিন দুর্ভোগের শিকার সাধারণ জনগণ। আমরা রাস্তাঘাট বন্ধ, আমার মাল আইতে অসুবিধা, বুঝা কিছু কিছু দাম টাম বেশি, হ্যাঁ গাড়ি ভাড়াও বেশি, খাওয়া খাদ্য কমে যাচ্ছে, এখানে মানুষের জিনিসের দাম বাড়তেছে, এই তো অসুবিধা হইতো, বিরাট অসুবিধা। রাজ্যের পরিধি এমনিতেই ছোট, তার মধ্যে যে এই আইপিএফটির দাবি রাজ্য ভাগের, এটা আমরা মানি না, আর মানার কোনো উপায়ও নেই। এই ছোট রাজ্যে আমরা সবাই একত্রিত হয়ে থাকতে চাই। পাহাড়ি বাঙালি বহু বছর, বহু আগে থেকেই এখানে মেল একটা আছে, সেই মেল বন্ধন এখনো অটুট থাকবে, আগামী দিনেও থাকবে। কিন্তু এই রাজ্য যে ভাগ, রাজ্য ভাগের দাবি কেউ মানছে না, মানবেও না। বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু বসন দেববর্মা নামে 20 বছরের এক যুবকের। ঘটনা শুক্রবার রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগারের পেছনের পুকুরের। টাকার জলের বাসিন্দা বসন দেববর্মা আগরতলা বেড়াতে এসেছিল, কিন্তু স্নান করার জন্য জলে নামার পর থেকেই তার দেখা মেলেনি। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ ডিজাস্টার। এখানে আমরা টেলিফোন পাইছি আগরতলা থেকে, আমরা আমরা আগে গুলবাজার অ্যাটেন্ড করছি, তারপরে আমরা নামছি, লোকালের খবর দিচ্ছি যে জায়গাতে একটা ছেলে নামছে আর উঠছে না। জেলখানার পিছনে, পুরান জেলখানার পিছনে। কতক্ষণ লাগছে? মানে 3 ঘন্টা, 3-4 ঘন্টা। সময় এখন আবার একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার 5ম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে।
বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ছোট পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরও সন্তান যদি না চান, তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ডাল মাছ সবজি মশলার কেরামতি, কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর। চাকরি থেকে অবসর নেওয়ার পরও পেল না গ্র্যাজুয়েটের 2 বছরের বকেয়া অর্থ। হস্ততাঁত ও কারুশিল্প দপ্তরের অবসরপ্রাপ্ত সৌমেন্দ্র মুখার্জি জানান, বকেয়া টাকা পাবার জন্য বহুবার সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। অবশেষে দপ্তরের বিরুদ্ধে মামলা দায়ের করেন সৌমেন্দ্র বাবু। শুক্রবার মামলার শুনানি হয় শ্রম কমিশনারের কার্যালয়ে। সেখানে সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সম্ভব তার প্রাপ্ত পাওনা অর্থ প্রদানের নির্দেশ দেয় শ্রম কমিশনার। অ্যাকচুয়ালি আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 1984, হ্যাঁ, এবং আমরা মানে নর্থ ইস্টার্ন হ্যান্ডলুম কর্পোরেশনের স্টাফ আছিলাম। এরপরে যখন আমরা মানে চাকরি গেছে যাওয়ার পরে নর্থ ইস্টার্নের লোকের যে মুখ্যমন্ত্রী নিবিন চক্রবর্তীর একটা এগ্রিমেন্ট দিচ্ছে, এবং ওই এগ্রিমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা 22 জনের পূর্বার সাথে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে মানে ডেজিগনেটেড ডিআরডব্লিউ। এরপরে আমরা রেগুলারাইজ করছে 86-এ, হ্যাঁ, কিন্তু আফটার 90 days আমার প্রভিডেন্ট ফান্ড কারা আরম্ভ হয়ে গেছে, হ্যাঁ, এবং আমারও যখন তারা গ্র্যাজুইটিটা পেমেন্ট করছে 86-কে পেমেন্ট করছে, হ্যাঁ, 2 বছর আমার দিছে। এবং আমার যে কাগজপত্র যেটি আছে, যে কাগজটি লিফট তারা আমার পার্সোনাল ফাইল দিয়ে ফেলাই দিচ্ছে, কিন্তু আমার কাছে পেপারস ছিল, সব পেপারস আমি আজকে দিয়েছি। এবং এখানে যে কমিশনার সাহেব উনি স্যাটিসফাইড, উনি পরিষ্কার করেছে যে ওনার পেপারসে ক্লিয়ার যে হি উইল গেট 2 years বেনিফিট, গ্র্যাচুইটি বেনিফিট। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই এসএফআই এবং এবিভিপির সংঘর্ষে উত্তপ্ত রাজধানীর বিডিএমসি কলেজ চত্বর। এবিভিপি সমর্থিত ছাত্রদের উপর মারধরের অভিযোগ উঠে এসএফআই এর বিরুদ্ধে। জানা যায়, এসএফআই পরিচালিত ছাত্র সংসদ থেকে এবিভিপির সমর্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জারি করা হয় অদ্ভুত হুলিয়া। আর এর প্রতিবাদ জানাতেই এসএফআই ছাত্র সংসদে এসএফআই কর্মীরা হামলা শুরু করে এবিপি কর্মীদের উপর। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কলেজ ক্যাম্পাসে ঢুকতে চেয়েছিলাম, তারপর এসএফআই যে কাউন্সিল মেম্বাররা আছে তারা আমাদেরকে বারণ করেছে, বলছে তোমরা ঢুকতে পারবে না, এখানে যারা কলেজ মেম্বার কাউন্সিল মেম্বার তারাই শুধু ঢুকতে পারবে। তারপর আমরা প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়ে বললাম আপনি নাকি মানা করেছেন আমাদেরকে ঢোকার জন্য। ম্যাডাম বললো দেখো তোমরাও আমাদের স্টুডেন্ট, ওরাও আমাদের স্টুডেন্ট, তোমরা ঢুকবে, ঢুকে গিয়ে ওই তোমাদের যা নোটিশ আছে 20 জুলাই ওইটা গিয়ে দেখে আসবে নতুন অ্যাডমিশনের জন্য, তারপর চলে যাবে। কিন্তু ওরা আমাদেরকে ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে, তারপর বাধা দিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। এবিপিপি এবং বিজেপি তাদের যে ছাত্র সংগঠন তারা সকলে মিলে আমাদের একজন শ্রেণী প্রতিনিধি একজন মেয়েকে তারা ইনজুর্ড করেছে ধাক্কা দিয়ে, তার মাথাটা সম্ভবত ফেটে গেছে, ঘুষি মেরেছে, তাকে মারধর করেছে। একজন মেয়েকে তারা হামলা করেছে মেয়ের উপর। তার সঙ্গে সঙ্গে মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে আমাদের ছেলেরা আমাদেরকে সঙ্গে সঙ্গে বলেছে, আমরা ওকে সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের গাড়ি নিয়ে আমরা হসপিটালে আমরা ওকে পাঠিয়ে দিয়েছি। রাজধানী বিডিএমসি কলেজে এবিপিপি ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে এসএফআই।
এবিভিপির বিরুদ্ধে কলেজ চত্বরে গোন্ডাগিরি করার অভিযোগ তুলেছে শাসক দলীয় ছাত্র সংগঠন। এই অভিযোগ নিয়ে শুক্রবার এসডিপিওর অশোক কুমার সিনহা ও পূর্ব মহিলা থানায় এক ডেপুটেশন প্রদান করে এসএফআই। আমাদের বীর বিক্রম মেমোরিয়াল কলেজের মধ্যে যখন নতুন ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার পর আজকেই ছিল প্রথম ক্লাস, স্বাভাবিকভাবেই নতুন ছাত্রছাত্রীদের আনাগোনাতে আমাদের এই কলেজ চত্বর ভরপুর ছিল। তখন সময় আমরা লক্ষ্য করলাম এবিভিপি নামধারী কিছু গুন্ডা বাহিনী যারা কলেজকে বিষাক্ত করতে চায়, কলেজের পরিবেশ শান্তি নষ্ট করবার জন্য প্রতিনিয়তই ষড়যন্ত্র করে। এরা কলেজের অভ্যন্তরে প্রবেশ করে একজন ছাত্রী তার উপর আক্রমণ সংঘটিত করে, তার শ্লীলতাহানি করে। এরপর কলেজের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।